আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেখুন বাংলাদেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। রাতে বেশ কিছু এলাকায় হতে পারে ঝড় বৃষ্টি। আগামীকাল 22শে ডিসেম্বর রবিবার কেমন থাকতে পারে বাংলাদেশের সকল জেলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের সকল জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট এবং এদিকে একেবারে দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় একেবারে মেঘের ঘনত্ব অনেকটাই বেশি। দেখুন একেবারে ভারী মেঘ কিন্তু রয়েছে এখানে, এবং বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতে কিন্তু চলমান রয়েছে, যার কথা অনেক দিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম। ইতিমধ্যে দেখুন এখানে বাংলাদেশের প্রায় যে অর্ধেকের চেয়েও কিন্তু বেশি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজ। তবে এখানে দুই বিভাগের উপর মেঘের ঘনত্ব অনেকটাই কম, বিশেষ করে রাজশাহী এবং রংপুর, এই দুই বিভাগের উপর তেমন মেঘ নেই। উত্তরে আকাশ একেবারে পরিষ্কার। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কুচবিহার থেকে শুরু করে রাজীবপুর, গাইবান্ধা, এখানে গোড়াঘাট সকল এলাকায় পরিষ্কার আকাশ থাকছে। এছাড়া বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, সাফাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, এখানে মহানপুর, তারপর এদিকে দেখুন জাঙ্গিপুর এবং ধুলিয়ান, এই যে গোমস্তাপুর, এখানে আকাশ একেবারে পরিষ্কার। এছাড়া বাংলাদেশের বাকি এলাকাগুলোর উপর প্রচণ্ড আকাশ মেঘলা, যে ঢাকা বিভাগের সকল এলাকায় আকাশ মেঘলা অবস্থায় কিন্তু রয়েছে। ইতিমধ্যে মেঘের আনাগোনা বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারে ভারী মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে। ঢাকা আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় রয়েছে, এবং ফরিদপুরের দিকে, লোহাগাড়ার দিকে, মকসুদপুর, শিবচর অঞ্চল, মাদারীপুর, দেখুন গোপীনাথপুর, নড়াইল, একেবারে প্রচণ্ড আকাশ মেঘলা। দক্ষিণে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। আর এদিকে দেখুন এখানে একেবারে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ সকল এলাকায় মেঘলা আকাশ। উত্তরে কিশোরগঞ্জ, মাদান, এখানে দেখুন ঢাকা বিভাগের উপর দিয়ে সরাসরি একেবারে ময়মনসিংহ বিভাগের অর্ধেক অঞ্চল দিয়ে আসাটা সরাসরি একেবারে আজ এই যে সন্ধ্যা থেকে দেখুন এখানে সিলেট বিভাগের উপর দিয়ে প্রচণ্ড ভারী মেঘ কিন্তু বয়ে যাচ্ছে। বালাগঞ্জের দিকে, জগন্নাথপুর, বানিয়াচন্দ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, দেখুন এদিকে চরকাই, জাঙ্গিপুর, এই যে এখানে জয়ন্তাপুর সহ সকল এলাকায় একেবারে প্রচণ্ড আকাশ মেঘলা। তবে এখানে উত্তরের সিলেট বিভাগের উপর প্রচণ্ড আকাশ মেঘলা হলেও আপাতত সিলেট বিভাগের উপর তেমন বৃষ্টিপাত কিন্তু নেই। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে, এবং খুলনা বিভাগের এখানে অনেক এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখা গিয়েছে। বিশেষ করে এখানে শ্রীকান্তাপুর অথবা শিবনগর, এখানে মাঝামাঝি অঞ্চলে যারা এখান থেকে আমাদের লাইভ আপডেট দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন কীরকম বৃষ্টিপাত হয়েছে। এখানে খুলনা বিভাগের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এবং খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি। দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এছাড়া পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। বেশ কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে, এবং দক্ষিণে সন্ধ্যে ফাটিয়ে এখানে হালকা বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে রাতে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, দক্ষিণাঞ্চলে এখনও আপাতত সম্ভাবনা অনেকটাই কম। তারপরে উত্তরাঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ রাতে। দক্ষিণাঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা রয়েছে এখনও পর্যন্ত। কুতুবদিয়া, চকরিয়া, এই যে এখানে যে ভারী মেঘ, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় যে প্রচণ্ড আকাশ মেঘলা হয়ে গেছে, কারণ হচ্ছে মূলত বঙ্গোপসাগরে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হয়েছে, যার কারণে একেবারে প্রচণ্ড মেঘ কিন্তু তৈরি হচ্ছে, এবং এখান থেকে মেঘের অংশ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রবেশ করে গেছে, এবং যার জেরে অনেক এলাকায় হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং বৃষ্টিপাত থাকছে। এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার নতুন ধরনের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এরপরে আবারও 24-25 তারিখ আবারও বাংলায় জুড়ে দিয়ে আসতে পারে মেঘ। তো আসুন আমরা সরাসরি এইবার আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাই। প্রিয় দর্শক, আমরা সরাসরি এইবার বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। রবিবার 22শে ডিসেম্বর আপডেটে দেখুন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি। বিশেষ করে আজ রাতে দক্ষিণের এখানে হালকা বৃষ্টিপাত থাকলেও আগামীকাল 22শে ডিসেম্বর আবহাওয়ার কিছুটা পরিবর্তন, মেঘ অনেকটাই কাটতে পারে, অনেকটাই কেটে যেতে পারে। আকাশ কিছু এলাকায় পরিষ্কার, এছাড়া কিছু এলাকায় মেঘাচ্ছন্ন এরকম থাকতে পারে। এছাড়া এদিকে দেখুন বরিশাল থেকে শুরু করে কালাপাড়া, এখানে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত আকারে। লালমোহন, মতিরহাট, সেনবাগ,
ফটিকছড়ি, খাগড়াছড়ি, এই যে এখানে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপরে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে কিছুটা পরিষ্কার আকাশ দেখা যেতে পারে এবং নতুন করে আবার মঙ্গলবার 24শে ডিসেম্বর থেকে আবারও নতুন করে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে যদি মহান রবের হুকুম হয় তাহলে আবারও দেখুন 24 এবং 25 এই 2 দিন কিন্তু আবারও বাংলার দক্ষিণে বেশ কিছু এলাকায় আবারও মেঘযুক্ত পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, যার কারণে আবারও ঠিক আজ 21শে ডিসেম্বর মতো বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত কিন্তু চলমান থাকবে, আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হতে পারে। এদিকে শিবনগর, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা অঞ্চল, খুলনা থেকে শুরু করে মংলা, তারপর বাগেরহাট, ওই সময় দেখুন এখানে আবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, বরিশাল, তারপর গুরুনাদি, এখানে মাদারীপুর, টুঙ্গিপাড়া সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। ফরিদগঞ্জের দিকে সেনবাগ, কুমিল্লা, এখানে অনেক এলাকায় কিন্তু আবারও বিক্ষিপ্ত আকারে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আপাতত যে নিম্নচাপের পরিস্থিতি সেটি আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন বর্তমান একেবারে মধ্য পশ্চিম বঙ্গোপসাগর দিকে কিন্তু এই শক্তিশালী নিম্নচাপটি কিন্তু অবস্থান করছে এবং নিম্নচাপের এই যে বিশাল বড় এরিয়া জুড়ে এখানে নিম্নচাপের উত্তর দিকে ভারী মেঘ এবং সঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে, ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং এটি কিন্তু আরও বৃষ্টিপাত ঘটাবে। এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে, দেখুন কি পরিমাণ ভারী বৃষ্টিপাত থাকছে। এরকম করে যদি এটি যদি উপকূলীয় অঞ্চলে আসতো তাহলে ব্যাপক বৃষ্টিপাত হতো এবং এই যে এটি কিন্তু রবিবার 22শে ডিসেম্বর কিন্তু সমুদ্রে কিন্তু তাণ্ডব চালাবে, বিশেষ করে বঙ্গোপসাগরে, এবং এটি সোমবার 23শে ডিসেম্বর নাগাদও একেবারে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু তাণ্ডব চালাবে এবং এখানে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং এখনও পর্যন্ত উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত আনতেছে না। দেখুন এবং এরপরে মঙ্গলবার 24শে ডিসেম্বর যদি দেখি এবং নিম্নচাপটি ধীরে ধীরে যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রায় ভারতের কাছাকাছি চলে আসছে এবং নিম্নচাপের এদিকে কিন্তু বাতাসের যে গতিমাত্রা এখানে দেখুন, এখানে বাতাসের সংঘর্ষ এবং এখানে কিছুটা বাতাসে যে এদিক থেকে এবং এখানে দেখুন এখানে পূর্ব দিক থেকে এবং এই যে এখানে বিশেষ করে উত্তর দিক থেকে কিন্তু কিছুটা বাতাস এসে সংঘর্ষ হয়ে একেবারে প্রচণ্ড মেঘ জমা করে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। এখানে দেখুন ব্রাহ্মণপুর এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, তারপর বিশাখাপট্টনম সহ এখানে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং নতুন করে এখান থেকে মেঘের অংশ আবারও নতুন করে বাংলার উপকূলীয় অঞ্চল তৈরি হতে পারে, যার কারণে 24-25 তারিখ আবারও আবহাওয়ার কিছুটা খারাপ আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে বাংলার দক্ষিণ অঞ্চলের জন্য। আবারও হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার একটি কিন্তু সম্ভাবনায় কিন্তু তৈরি হতে পারে। যদি আমরা একটু বৃষ্টি পরিমাণ মোড়ে যাই, দেখুন এই যে এখানে যে দেখা যাচ্ছে অলরেডি আগামী এই যে 24 তারিখ থেকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। দেখুন এখানে মঠবাড়িয়ার দিকে, তারপর এখানে যদি আমরা দেখি আরও এখানে পথরঘাট অঞ্চল, খুলনা বিভাগের উত্তরাঞ্চল, মির্জাগঞ্জ, লালমোহন, চরপেশম, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, এই যে এখানে অনেক এলাকায় কিন্তু এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে হালকা এবং পিরোজপুর এদিকে দেখুন খুলনা প্রায় 14-15 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক স্থানে। খুলনা বিভাগের এখানে বেশ কিছু এলাকায় পিরোজপুর এবং শিবনগর সহ এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। শ্রীকান্তাপুর এদিকে থাকতে পারে 10 মিলিমিটার পর্যন্ত, সাতক্ষীরা এখানে 9 মিলিমিটার, খুলনার এদিকে থাকতে পারে দেখুন 11 মিলিমিটার, টুঙ্গিপাড়া এদিকে কিন্তু 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং 25 তারিখ নাগাদ আবারও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আবহাওয়ার মডেল থেকে আপডেট উঠে আসছে। সাতকানিয়া এখানে দেখি আমরা 7 মিলিমিটার বা 6 মিলিমিটার এরকম, রঙ্গাচুরি এখানে 6 মিলিমিটার, রাজস্থলী 5 মিলিমিটার, বিলাইচুরি এরকম হালকা বৃষ্টিপাত ঘুরি বৃষ্টিপাত আকার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবারও নতুন করে। দেখুন তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।